এখন পড়ব হেনরি ফিল্ডিং নিয়ে। হেনরি ফিল্ডিং থেকে 13তম বিসিএস এবং 44তম বিসিএসে প্রশ্ন হয়েছিল। হেনরি ফিল্ডিং কেন বিখ্যাত? হেনরি ফিল্ডিং হচ্ছে ফাদার অফ ইংলিশ নোবেল। ফাদার অফ ইংলিশ নোবেল। ইংরেজি সাহিত্যের প্রথম উপন্যাস হচ্ছে পামেলা। স্যার রিচার্ডসনের পামেলা হচ্ছে ইংরেজি সাহিত্যের প্রথম উপন্যাস। যেমন বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হচ্ছে আলালের ঘরের দুলাল, প্যারিচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল, তেমনি ইংরেজি সাহিত্যের প্রথম উপন্যাস হচ্ছে পামেলা। কিন্তু ইংরেজি সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হচ্ছে হেনরি ফিল্ডিং। হেনরি ফিল্ডিংয়ের টম জোন্স, এটা ইংরেজি সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। তাহলে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস যেমন বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী, তেমন ইংরেজি সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস টম জোন্স এবং প্রথম সার্থক উপন্যাসিক হচ্ছে হেনরি ফিল্ডিং। তাহলে ফাদার অফ ইংলিশ নোবেলকে হেনরি ফিল্ডিং। ইংরেজি সাহিত্যের প্রথম উপন্যাস পামেলা, এটাকে ব্যঙ্গাত্মক করে তিনি রচনা করেছিলেন জোসেফ অ্যান্ড্রিউস। টম জোন্স, অ্যামেলিয়া, এটা তার বিখ্যাত উপন্যাস। তিনি আবার নাটক রচনা করেছেন। তার উল্লেখযোগ্য তিনটি নাটক হলো রেপ আপন রেইফ, দ্য মডার্ন হাজব্যান্ড, দ্য মক ডক্টর। রেপ আপন রেইফ, এটা একটু গুলিয়ে যেতে পারে। দ্য রেপ অফ লক, আমরা একটু আগে পড়েছিলাম। দ্য রেপ অফ লক হচ্ছে মক হিরোইক পোয়েম আলেকজান্ডার পোপের। এটা 40তম বিসিএস, এখান থেকে প্রশ্ন হয়েছিল। আর রেপ আপন রেপ এটা হচ্ছে হেনরি ফিল্ডিংয়ের একটি নাটক।